নিয়ত করছিলাম যে জীবনে কোনোদিন রাজনীতি লয়ে কথা কমো না, কিন্তু এই যে মানে দুই সফল ব্যবসায়ী ন্যাশনালিস্ট তৌফিক আর এই যে ওমর ফারুক নামে এই দুই সোদনার অবস্থা থেকে আর কথা না কই পারলাম না। ওরা নাকি বিএনপি করে, কিন্তু তো আমার মনে হয় না যে 24-এর আগে হ্যাঁ যে বিএনপির পক্ষে একটা কথা কইছে। এখন বিএনপি পাওয়ারে আছে, এই জন্য বিএনপির পক্ষ হয়ে মানে যারে তারে ইচ্ছা মতো মানে নোংরা ভাষায় কথা কয়, ঠিক আছে। এতে মানে বিএনপিরই একটা দুর্নাম হইতে আছে, ঠিক আছে। বিএনপির মানে যে একটা মান, বিএনপি তো লক্ষ কোটি মানুষ করে, কিন্তু ওর মতো হ্যাঁ এইরকম ভাষা আর কারো নাই, ঠিক আছে। ওরা যেই ভাষায় মানে কথা কয়, ঠিক আছে। মানে মনে হয় যে টোকাই মানে এর থেকে যে টোকাই আছে বস্তিতে, টোকাইরাও অগ থেকে ভালো ব্যবহার, ওরা যেই ভাষায় কথা কয় আর কি। তো এতে আসলে বিএনপির যে একটা মান ইজ্জত হ্যাঁ এইটা ওরা মানে নষ্ট করতেছে, ঠিক আছে। বিএনপি আবার ওপরে লাই দিতেছে। ওগো মেন ধান্দা হয়েছে যে বিএনপি এখন ক্ষমতায় আছে, বিএনপির পক্ষ হয়ে যদি কথা কয়, কেউ কিছু কয়, ওরে তো আর কেউ কিছু করতে পারবে না, ঠিক আছে। তো তাইলে ওর মানে ভাইরাল হইতে পারবে আর ডলারও কামাইতে পারবে, ঠিক আছে। ওই ডলার কামানোর ধান্দায় বিএনপির পক্ষে যারে যা ইচ্ছা হইয়া কয়, ঠিক আছে। কিন্তু বিএনপিও আবার ওরে লাই দিতেছে হ্যাঁ। এতে আসলে বিএনপিরই ক্ষতি, বিএনপির যে একটা ইজ্জত হ্যাঁ মান, এটা ওরা নষ্ট করতেছে, ঠিক আছে। এই যে বিএনপির যে যারা মনে করেন এত বছর জেল জুলুম মানে শিকার হয়েছে, জেল খাটছে, হেরাও মনে করেন অপরপক্ষরে অগ ভাষায় কথা কয় না, ঠিক আছে। আর ওরা এই যে নতুন বিএনপি হইয়াছে যে ভাষায় মনে করেন যে মানুষের কথা কয়, ঠিক আছে। তো বিএনপির কাছে আবেদন থাকবে এই সমস্ত টোকাই মোকাইরে লাই দিয়েন না, এতে আমার দলের ইজ্জত মানে খুয়াইব। ওরা এক কথায় মনে করেন যে বিএনপির মাথায় কাঁঠাল ভাঙ্গিয়া খাইতেছে, ঠিক আছে। যে বিএনপির লই কথা কইলে কেউ কিছু কইতেও পারবে না, ভাইরাল হইতে পারবে, ডলারও কামাইতে পারবে, হ্যাঁ এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। তো বিএনপির পক্ষ হয়ে মানে এক কথায় বিএনপির মাথায় কাঁঠাল ভাঙ্গিয়া খাইতেছে ওরা।